ওকে শোনো, সবারই কনস্টেবল কোশ্চেন পেপার সবাই নিয়ে আসছো তো? কনস্টেবল কোশ্চেন পেপার বের করো। তোমাদের তো সেম থাকবে না। এই কোশ্চেনটা কার ফার্স্টে আছে? হাইপোটেনিউসের কোশ্চেনটা যার ফার্স্টে আছে ওটা হচ্ছে আমার সেট। তোমার তাহলে এটা হচ্ছে আমার সঙ্গে সেট যেটা আছে, ঠিক আছে? তাও এমনি সবাই মিলিয়ে নিবা। তো WBP কনস্টেবল 2020, কিন্তু 2021-এ এক্সাম হয়েছে। সলিউশন তাড়াতাড়ি করবো, কিছু লিখতে হবে না তোমাদেরকে, সব তোমরা ভিডিওতে আরামসে পেয়ে যাবে, ঠিক আছে? তার জন্য ভিডিও রেকর্ড করছি। তো দেখো, সবচেয়ে প্রথম প্রশ্ন কি ছিল তোমাদের? একটা এমন টাইপের প্রশ্ন ছিল, এখানে ACB, ঠিক আছে? এটা তারপরে কি বলেছে? BC ছিল তোমাদের 50 - x, আর AB ছিল কত? x ছিল। আর তার এটা কি কত? AC ছিল তোমাদের 20 ছিল। তাহলে কি বের করতে হবে এখানে? আমাদেরকে অতিভুজটা বের করতে হবে। তাহলে পাইথাগোরাস থিওরাম কি বলে আমাদেরকে? অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো? অতিভুজ হচ্ছে এটা, তাহলে x এর স্কোয়ার, লম্ব হচ্ছে এটা 200 স্কোয়ার কত? 400, আর ভূমি হচ্ছে এটা, এটার স্কোয়ার কত হবে? এবার এটার স্কোয়ার হবে, তাই না? তাহলে কি হচ্ছে? x স্কোয়ার এখানে থাকলো, 400 এখানে থাকলো, a স্কোয়ার হচ্ছে 2500 প্লাস b স্কোয়ার কত হচ্ছে? x স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b কত হবে? 100x। ax কেটে গেল, এই 100টা এদিকে চলে আসলো। তাহলে 100x সমান কত হচ্ছে? 2900। 0 0 কেটে গেলো, 0 0 কেটে গেলো, x এর মান কত হচ্ছে? 29। তাহলে আনসার কত হচ্ছে এখানে? 29। এটা হবে তোমাদের কারেক্ট আনসার। নেক্সট, 2020 টোকিও অলিম্পিক্স, নীরজ চোপড়া কি জ্যাভলিং থ্রো সব কিছু বলে দিয়েছিল, তাহলে আনসার কি হবে, তাই না? কেউ পারবে না, নো প্রবলেম। বলছি এমন সব প্রশ্ন সব অ্যাটেম্প করতে হবে না, যেগুলো বলেছি কি নর্মালগুলো করতে হয় সেগুলো তোমাদের হবে। তো এখানে আনসার হবে পানিপথ। তারপরে A, 2-এর আনসার পানিপথ, 3-এর আনসার কি? AIPVAE। যারা আনসার বলো তাড়াতাড়ি বলো, এটার কি হবে? অপশান কি ছিল? ইয়াস, এগুলো সবাই পারবা। কি +8 +7 +6 এম করে যোগ হচ্ছিল, তাহলে এখানে H আসবে, ঠিক আছে? দেন নেক্সট, পিতা আর পুত্রের বয়সের অনুপাতের প্রশ্নটা 4 নম্বরটা। পিতার বর্তমান বয়স হচ্ছে পুত্র বর্তমান বয়সের, ফাদার অ্যান্ড সন, ফাদার অ্যান্ড সন কত? 6:1। পিতা হচ্ছে 6 গুণ বড়। দেন নেক্সট হচ্ছে 6 বছর পর পিতার বয়স 3 গুণ, 6 বছর পর কত? 3 গুণ, ঠিক আছে? এবার দেখো অনুপাত কি আমাদের মিলছে? মিলছে না। যদি অনুপাত না মিলে তাহলে কি করতে হয়? এদের পার্থক্য এখানে গুণ, এদের পার্থক্য এখানে গুণ, তাই না? তাহলে এদের পার্থক্য কত আসছে? 2, এদের পার্থক্য কত আসছে? 5। তাহলে নতুন অনুপাত কত চলে আসবে? 12:2। আর এখানে কত আসবে? 15:5। কত বাড়লো? 3 বাড়লো। এখানে কত বাড়লো? 3 বাড়লো। 3 ইউনিটস মান যদি 6 হয়, তাহলে 1 ইউনিটস মান কত? 1 ইউনিটস মান কত? 2। কি চেয়েছি? বর্তমান পিতার বয়স 2 গুণিত 12 কত হবে? 24। এটা হবে কারেক্ট আনসার, 4-এর D। দেন নেক্সট 5, C++টা কি? এটি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সিটা কি? দেন নেক্সট 6 নম্বর, এটা রিজনিংগুলো সবাই তোমরা পারবা, HPU ছিল। 1857-এ মহাবিদ্রোহ যেটা কানপুরে কে ছিল? নানা সাহেব, ঠিক আছে? যেগুলো পারবা সবাই বলবা, ঠিক আছে? A B এর ভাই, এ হচ্ছে B এর ভাই, ঠিক আছে? তারপর কি হচ্ছে? B C এর কন্যা, B হচ্ছে কি? C এর কন্যা। তারপরে এবং D হলো এর পিতা, D হলো এর পিতা, ওকে? তাহলে C D এর সঙ্গে কীভাবে সম্পর্কিত? সিটা D এর কে হয় এটা চেয়েছে, তাহলে কি হবে? স্ত্রী হবে। কারেক্ট আনসার অপশন সি হবে। এখানে অনেকজন ভুল করে স্বামী করে আসছে, ঠিক আছে? ওটাই কি চেয়েছে ওটা তোমাদেরকে জানতে হবে। দেন নেক্সট, স্টেট অ্যানিমাল, মেছো বিড়াল। তারপরে আমফান, বাংলাদেশ কে করেছো? থাইল্যান্ড হবে, বাংলাদেশ হবে না, ঠিক আছে?
থাইল্যান্ড হবে না, বাংলাদেশটা কি হবে? ফণি, সাপের ফনা, ওটা থেকে ফণি থেকে ফণিটা দিয়েছিল বাংলাদেশ, ঠিক আছে। আমফানটা তোমাদের থাইল্যান্ড দিয়েছিল। আমফান প্রথমে 2004-এ এসেছিলো, তারপরে ওটাকে নাম চেঞ্জ করে করে এখানে নিয়ে এসছে। এফেক্টিভ সবাই পারবা? হ্যাঁ। কোনো সংখ্যার 25%, একটা সংখ্যা আছে, কোনো সংখ্যার 25%, ওই সংখ্যার 25%-এর সঙ্গে কি যোগ করতে বলছে? 150-এর 30% যোগ করতে বলছে। 150-এর 30%, এই দুটোকে যোগ করলে যোগফল কত আসছে? 75। এটা সলভ করলে তোমাদের এক্স চলে আসবে 120, ঠিক আছে। এই জিনিসটা বলেছে। দেন নেক্সট, ডেঙ্গু কী হবে? অ্যানোফিলাস। অ্যানোফিলাস কে মেরেছো? অ্যানোফিলাস ভুল হবে। গ্রিন অ্যানোফিলাস মসকিটো, ফিমেল অ্যানোফিলাস যেটাকে বলো, মাদা অ্যানোফিলাস, সেটা হচ্ছে ম্যালেরিয়া, আর এটা ডেঙ্গুটা হচ্ছে তোমাদের এডিস। তারপরে এ বি ও সি যথাযথ একটা ব্যবসায় অংশীদারিতা করেছে। এ বি সি, 14 নম্বর প্রশ্ন, ঠিক আছে। এটা কি হচ্ছে? তারা তিনজন একসঙ্গে ব্যবসায় স্টার্ট করলো। এ কত অংশ দিচ্ছে? টোটালের 1/3 অংশ। টোটাল আমরা জানি, টোটালটা আমরা জানি, হ্যাঁ জানি, নিচে দিয়া নাই, নিচে টোটাল দিয়ে আছে। কত লাভ? যত তুমি টাকা দিচ্ছ অতই তুমি লাভ করবা, ঠিক আছে। তাহলে টোটাল কত? 900। তাহলে কত? এ হচ্ছে 300 টাকা, এর ভাগ হচ্ছে 300 টাকা। তারপরে কি বলেছে? বি হচ্ছে সি এবং এর সমান, মানে এ 300 তো দিয়েছে, আর সি এর আমি জানি না, সি এর আমি জানি না, এটাই তো। তাহলে প্রশ্নতে কি জিজ্ঞেস করেছে? সি কত লাভ করছে? এর এত হচ্ছে, বি এর এত হচ্ছে, সি এর এত হচ্ছে, তিনজনা মিলে কত করছে? এ বি সি তিনজনা মিলে 900 টাকা করছে না? এটাই তো বলেছে। 600 হচ্ছে, 600 কোণে গেল, বিয়োগ হয়ে গেল, তাহলে 2x এর মান কত আসছে? 300। তাহলে x এর মান কত? 150, মানে সি এর লাভ কত হচ্ছে? 150 টাকা হচ্ছে। এ বলেছে 1/3 অংশ পয়সা দিচ্ছে, যত দিচ্ছে অতই তো লাভ করবে। তাহলে লাভটা যদি দিয়ে দিয়েছে ওটা কি ধরে নাও, 900 টাকার 1/3 অংশ লাভ করছে, মানে এ 300 টাকা লাভ করছে। তারপরে বলেছে সি কত আমি জানি না, কিন্তু বি কত বলেছে? এ আর সি যত দিয়েছে অতই হচ্ছে তোমাদের বি এ, ঠিক আছে। তাহলে এ দিয়েছে 300 আর সি দিয়েছে 100 এক্স, দুটোকে যোগ করলাম, তাহলে কত আসছে আমাদের? 300x, ঠিক আছে। আর সি এর হচ্ছে তিনটে মিলিয়ে যোগ আমাদের 900 বলা আছে লাভ, তাহলে তোমাদের আনসার হয়ে যাবে 150। দেন নেক্সট 15, 10 ডিগ্রি চ্যানেল, আন্দামান নিকোবর, ইলেকট্রিক 16 ইলেকট্রিক, মার্কিন যুক্তরাষ্ট্রের কে ছিল? কমলা হ্যারিস, তামিলনাড়ুর মেয়ে। তারপরে ট্রান্সফার ফ্যাক্টর, প্ল্যানিং কমিশন কত? কনফিউশন, তাই তো বলেছি, বলছি এখানে বলেছে ফরমেশন, যে ভুলটা হচ্ছে তোমাদের কি কন্যাশ্রীতে, কেউ 12 করেছে, কেউ 13 করেছে, কেউ 14 করেছে, ঠিক আছে। বলছি এবার 2012 সালের ফিনান্সিয়াল যে আমাদের বাজেট এসেছিলো, ওটাতে ওরা বলেছিল কন্যাশ্রী বলে একটা প্রকল্প স্টার্ট হবে, নাম দিয়েছিল না কন্যাশ্রী বলে প্রকল্প। 2012-তে তারা জাস্ট ফরমেশন স্টার্ট হবে দিয়ে 1 অক্টোবর 2013-তে এটা ফার্স্ট একটা মেয়েকে দেওয়া হয়েছিল, মমতা ব্যানার্জি নিজের হাতে দিয়েছিল, ঠিক আছে, স্টেজে ডেকে নিজের হাতে দিয়েছিল। 1 অক্টোবর 2013-তে এটা স্টার্ট হয়েছিল। চালু বলেছে, ফাউন্ডেশন বলেনি, ঠিক আছে। চালু কত? 2013 হবে কারেক্ট অ্যান্সার। অমন করে তোমাদের এখানে আছে কি জিজ্ঞেস করেছে? প্ল্যানিং কমিশন কোন সালে স্থাপিত হয়েছে? এখানে ফাউন্ডেশন স্থাপিত বলেছে। প্ল্যানিং কমিশন 15 মার্চ 1950-এ হয়েছে। প্ল্যানিং কমিশন 15 মার্চ 1950। স্টার্ট কখন হয়েছে? ফার্স্ট প্ল্যানিং কমিশন কত? পঞ্চবর্ষীয় পরিকল্পনা বলে না, 1951 থেকে 56 পর্যন্ত, এটা হচ্ছে ফার্স্ট। দেন সেকেন্ড 56 থেকে 61 পর্যন্ত, এমন করে তোমাদের হবে, ঠিক আছে। তো এখানে কি হবে? প্ল্যানিং কমিশন সি 1950। দেন 20 নম্বর 710 টাকার এমন ভাগে ভাগ করতে এবিসিতে, তাহলে কি হচ্ছে এখানে? যাতে এ বি এর থেকে 40 টাকা বেশি পাবে এবং সি এ থেকে 30 টাকা বেশি পাবে। ওকে, দেখো এবার ওকে, দেখো 710 টাকা আছে, 3 ভাগে ভাগ করব, এ বি সি। কি বলেছে এখানে?
এ কার থেকে বেশি পাবে, বি এর থেকে বেশি পাবে। আমি বি জানি না, বিকে এক্স ধরলাম, এ কত পাবে, বি থেকে 40 টাকা বেশি পাবে, এটা এ পাচ্ছে, ঠিক আছে। আর সি কত পাবে, সি পাবে এ থেকে 30 টাকা বেশি, তাহলে এ কত হচ্ছে এক্স প্লাস 40, এটা হচ্ছে এ, এটাই তো। এ থেকে এবার 30 টাকা বাড়িয়ে দাও, হয়ে গেল। তাহলে কি হচ্ছে, এটা টোটাল তোমাদের 710 টাকা বলা আছে। বাস সলিউশন করো, আনসার। তাহলে কত আসছে, যোগ করলে 3x প্লাস 40 40 80 80 প্লাস 110, আর এটা সমান কত বলা আছে, 710 বলা আছে। এটা ওদিকে গেল, তাহলে 3x সমান কত আসছে 600, x সমান তোমাদের 200 আসছে। কি প্রশ্ন চেয়েছে এখানে, প্রশ্ন চেয়েছে সি কত টাকা পেয়েছে, x তুমি 200 পেয়ে গেলা, প্লাস এখানে কত 77, তাহলে আনসার কত হবে 277। দেখো কোশ্চেন বলছি, কোশ্চেন ডেফিনেটলি ডিফিকাল্ট তোমাদের লাগবে যখন তুমি এক্সাম দিতে যাবা, কিন্তু এই কোশ্চেন যখন বাড়িতে এসে করবা অনেক সহজ লাগবে। এই জিনিসটাই হয়, এই জিনিসই হয় প্রতি এক্সামে, তাই হয়। এক্সামের কোশ্চেন কঠিন হয় না, ওখানে স্ট্রেসটা তোমাদের মেনটেন করতে হবে, টাইম ম্যানেজমেন্ট যেটা করতে হবে। একটাও কোশ্চেন এমন তো সে প্রতি এক্সামে হয়, সেগুলো হচ্ছে এক্সকিউজ, ঠিক আছে। ওখানে এমন না কি তুমি 12টা 5-এ তোমার কোশ্চেন দেওয়া হয়েছে, কখনো হয়েছে 12টার দিকেই হবে। যাই হোক, কোনো না কোনো সেন্টারে কিছু না কিছু প্রবলেম হতেই পারে। আমরা অনেক এক্সাম আছে, এনটিপিসি রেলওয়ের এক্সাম আছে, যেটাতে আমাদেরকে কত একটা সময় এক্সাম হয়, 1:15 আমরা পেয়েছি, এমন করে মেনে নাও, তাহলে কি হবে। দেন নেক্সট, কোন সভ্যতা কি হচ্ছে জল নিকাশি, এটা সিন্ধু সভ্যতা হবে। এই জিনিসটা দেখো, জিওমেট্রি এবার মেন্স ব্যাচে তোমাদেরকে জিওমেট্রি করাবো, ঠিক আছে। জিওমেট্রি আমি করিয়েছিলাম না, কারণ কি হচ্ছে অনেকগুলো ফর্মুলা আছে জিওমেট্রিতে। প্রশ্ন আছে, একটা ত্রিভুজ আছে এ বি সি, ত্রিভুজের মাঝখানে একটা সেন্টার আছে, সার্কাম সেন্টার, ঠিক আছে। এবার কি হচ্ছে এ বি সি, এখানে অ্যাঙ্গেল কি বলেছে, বিএসি, বিএসি অ্যাঙ্গেলটা বলেছে 50 ডিগ্রি, ঠিক আছে। কাহা হ্যাঁ, একটু শান্ত। ওকে, দেখো এবার কি বলেছে, এবার তোমাদেরকে আনসার বের করতে বলেছে। ও বি সি, এটা হচ্ছে ও, ঠিক আছে। ও বি সি মানে এই অ্যাঙ্গেলটা তোমাদেরকে বের করতে হবে। এই অ্যাঙ্গেল কেমন করে বের করবা, জিওমেট্রিতে হয় যদি কোনো একটা ট্রায়াঙ্গেলের মাঝখানে সেন্টারে, সার্কাম সেন্টার যেটাকে বলি আমরা, তার মাঝখান থেকে যদি একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, তাহলে এটা আর এটা ডাবল হয়। এটা যদি 50 হয় তাহলে এটা 100 হবে, এটা যদি 60 হয় তাহলে এটা 120 হবে, এটা যদি 90 হয় তাহলে এটাও 90 হবে, কিন্তু ওটা পসিবল না, সরি 180 হবে, কিন্তু ওটা পসিবল না। তাহলে কি হচ্ছে, এখানে তোমাদের 50 হচ্ছে, তাহলে এটা কত হবে ডবল 100। আর তোমরা নর্মালি জানো একটা ট্রায়াঙ্গেলের টোটাল যোগফল কত হয়, ইন্টেরিয়র অ্যাঙ্গেল 180 ডিগ্রি হয়, তাই না। এটা যদি তোমাদের কত হচ্ছে 100 হচ্ছে, তাহলে এটা 40 হবে আর এটা 40 হবে। এটা হচ্ছে থিওরি, পড়িয়ে দেবো তোমাদেরকে মেন্সে। তো এখানে কি হচ্ছে 22-এর আনসার অপশান এ হবে, 40 ডিগ্রি। দেন নেক্সট, কার্নিভোরাস যদি আমাদের টাইগার আর উলফ হয়, তাহলে কি হবে, স্টুডেন্ট বয় অ্যান্ড গার্ল হবে। কার্নিভোরাস মানে যারা মাংস খায়, ইয়াস। হ্যাঁ, কোনটা কার্নিভোরাস, টাইগার, ওটাই কার্নিভোরাস। কি হচ্ছে একটা যারা মাংস খায়, ফ্ল্যাশ ইটিং অ্যানিমালস, কার্নিভোরাস। এবার কি হচ্ছে, টাইগারও ফ্ল্যাশ ইটিং অ্যানিমাল, আর উলফও তোমাদের ফ্ল্যাশ ইটিং অ্যানিমাল। উলফ শিয়াল, শিয়াল 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 মাংস খায় না, শিয়ালকে কখনো ঘাস খেতে দেখেছো, শিয়াল মাংসই খায় শুধু, আর কিছু খায় না। অন করে স্টুডেন্ট, অন করে স্টুডেন্ট হচ্ছে, স্টুডেন্টের কি হচ্ছে, স্টুডেন্ট বয়ও হয়, স্টুডেন্ট গার্লও হয়, তাই এটা হবে। হ্যাঁ, আরে এটা অ্যানালজি। কার্নিভোরাস মানে কি হচ্ছে, এরা মাংস খায়, কে, টাইগারও মাংস খায় আর উলফও মাংস খায়। অমন করে অ্যানালজি এখানে বানাতে হবে। স্টুডেন্ট, তারা বয়ও স্টুডেন্ট হতে পারে, গার্লসও স্টুডেন্ট হতে পারে। কিন্তু এবার অন্যান্য যদি বলে, যেমন কি হচ্ছে প্লেয়ার, মাস্টার হচ্ছে প্লেয়ার, ম্যানেজার হচ্ছে প্লেয়ার, কোনো এখানে লজিক তৈরি হচ্ছে না, ঠিক আছে। তারপর হচ্ছে ক্যাট, কাউ, মিল্ক, এখানে কোনো লজিক তৈরি হচ্ছে না। তোমরা ভাববা ক্যাট থেকে দুধ বেরোয়, কখনো বেরোয়। ওকে, দেন নেক্সট 24 নম্বর,
2021 সালে আগস্টে কে ছিল? কারেন্ট অ্যাফেয়ার্সে করিয়েছিলাম লাস্ট ক্লাস, যেটা মনে আছে? কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস করিয়েছিলাম, ইংলিশে তোমাদেরকে নোটস দিয়েছিলাম, একদম 9 নম্বর এখানে দেওয়া আছে। আগস্ট মাসে ইন্ডিয়া ছিল, ঠিক আছে? এই দাঁড়াও না রে, হচ্ছে এই নোট থেকে শুধু এই একটা পেজ থেকে তোমাদের কটা প্রশ্ন এসেছিলো? 8টা প্রশ্ন এসেছিলো শুধুমাত্র এই একটা পেজ থেকে, 8টা কোশ্চেন, একটুকু প্রশ্নতে দেখিয়ে দেবো তোমাদের, গণে দিব। দেন নেক্সট, x tan 45 sin 30 cos 30 আর tan 30, ঠিক আছে? এবার এগুলো টিগনোমেট্রিক আইডেন্টিটি তোমরা পারবা না, নর্মালি যদি পারো তো ভালো। tan 45 এক হয়, tan sin 30 কত হয়? 1/2 হয়। cos 30 কত হয়? √3/2। আর tan 30 কত হয়? 1/√3। এই √3 এই √3 কাটলো, এই দুই কাটলো, তাহলে x এর মান কত আসছে? 1। তাহলে 25-এর আনসার হচ্ছে 1। নেক্সট, প্রখ্যাত বাংলা উপনিষদ প্রথম প্রস্তুতি কে নিয়ে? প্রতিশ্রুতি, যাই হোক, এটা কে লিখেছিল? আশাপূর্ণা দেবী। এই জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডও পেয়েছিল এটার জন্য, ঠিক আছে? ইন্ডিয়ার হাইয়েস্ট লিটারেরি সাহিত্যের জন্য সবচেয়ে বড় পুরস্কার কি? জ্ঞানপীঠ পুরস্কার 1976-এ পেয়েছিল। তারপরে নেক্সট, একটি দ্রব্যের 1754 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হচ্ছে, 1492 টাকা বিক্রি করলে অতই ক্ষতি হচ্ছে, ঠিক আছে? তাহলে কি করতে হবে? এটাই প্রশ্ন, দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ, যোগফল কত আসছে? 3, 2, 4, 6, 2 দিয়ে ভাগ করলে কত আসছে? 1623। এটা হবে তোমাদের আনসার, অপশন এ। দেন নেক্সট, 28 নম্বর, ওই ডায়াগ্রামে ছিল, ডায়াগ্রামে তোমাদের ভাবছিল না এখানে 4টে ডায়াগ্রাম ছিল, এমন করে একটা কোণা ছিল, কোনাকুনি, সবাই ভাববে ওদিকে কোণা উপরে বসবে, কিন্তু কোণা উপরে যাবে না। কেন যাবে না? কারণ কি হচ্ছে, ওরা ডায়াগ্রামটা উল্টে দিয়েছিল, তার জন্যে কোণাটা উপরের দিকে যাবে, তাহলে এদিকে উপরে কি হচ্ছে? নিচেরটা উপর হচ্ছে, তাহলে অপশন সি হবে এখানে কারেক্ট। দেন নেক্সট, কৃষি, এটা কে তৈরি করেছিল? কিষাণ সভা 1936-এ তৈরি হয়েছিল। এটা সজ্জানন্দ, স্বামী সজ্জানন্দ, না সজ্জানন্দ সরস্বতী, দয়ানন্দ সরস্বতী আলাদা। দেন নেক্সট, নিম্নলিখিত কোনটি রবি না, রবি মানে কি হচ্ছে? ঠান্ডার সময় যেটা হয়, ঠিক আছে? এটা কোনটা না? এই জিনিসটা সবাই এই এক্সামে যে লেভেলের কোয়েশ্চেন এসছে সবাই ভুল করবে। কেন ভুল করবে? 9টা যদি না পড়ো, যেমন কি হচ্ছে, আমি তোমাদের আনসার কি দিয়েছিলাম, আনসার কি 4টে ভুল ছিল। কেন ভুল ছিল? আমি 9 দেখিনি। যেমন কি হচ্ছে, ডায়োপ্টার, লেন্স, ডায়োপ্টার আমি দেখি, মানে লেন্স পাওয়ার শুধু দেখেছি, পাওয়ার মানে ওয়াট হাইট টিক মেরে দিয়েছি, এমন করে কি হচ্ছে 9 যদি দেখো নি তাহলে ভুল হবে। তো এবার কি হচ্ছে, তোমাদের তুলো হবে, তুলোটা তোমাদের গরমের সময় হয়। দেন নেক্সট, দুটি সংখ্যার অনুপাত কত হচ্ছে? 31 নম্বর, মাঝখানে, মাঝামাঝি খানে হয়। গরমে, ঠান্ডার সময় তোমার ওই সরষে হয়, গম হয়, ডাল হয়, এগুলো ঠান্ডার সময় হয়। ওকে, দেখো দুটি সংখ্যার অনুপাত কত? 5:8। তাদের অন্তর কত বলা আছে? 69। মানে এদের ইউনিট ডিফারেন্স কত হচ্ছে? 3 ইউনিট। 3 ইউনিট সমান কত? 69 বলা আছে। তাহলে 1 ইউনিট সমান কত? 23। কী চেয়েছে? বড়োটা চেয়েছে, এটার সঙ্গে এটা গুণ করো, তাহলে আনসার 184 চলে আসবে। দেন নেক্সট, ডান্স ফর্ম, এটা তোমরা পারবে না, তাও এটা কুচিপুড়ি হবে আনসার। দেন নেক্সট, রিনার বয়স সুনিতার বয়সের 2 গুণ। এগুলো তোমাদের রিজনিং সিম্পল ছিল। কে এস আর, রিনা, এন, নীলিমা না যে এস এমন করে আছে, মাঝখানে চেয়েছে, এটা কারেক্ট আনসার রিনা হবে। দেখে দিচ্ছি তোমাদেরকে, দেখে দিচ্ছি। রিনার বয়স সুনিতার বয়সে 2 গুণ। রিনার বয়স সুনিতার বয়সে 2 গুণ, মানে রিনা বড় হবে, সুনিতা ছোট হবে, ঠিক আছে? দেন নেক্সট, নমিতা শ্রাবণী থেকে বয়সে ছোট। শ্রাবণী বড়, নমিতা ছোট, এটাই তো? শ্রাবণী বড়, নমিতা ছোট। দেন নেক্সট,
আবার শ্রাবণী সুনিতার থেকে বয়সে বড়, সুনিতার থেকে বয়সে বড় শ্রাবণী, ঠিক আছে। এবার সুনিতার সঙ্গে শ্রাবণী কোথায় বসাবো, আমি এখানে বসিয়ে দিলাম, শ্রাবণী এখানে, সুনিতা এখানে, একটা হলো। দেন নেক্সট, কালকি বয়সের শ্রাবণীর বয়সে 2 গুণ, শ্রাবণী থেকে 2 গুণ কে, কালকি, এটাই তো। তাহলে শ্রাবণীর এখানে বড় হবে কালকি, এটা হচ্ছে শ্রাবণীর বড়, মানে এখানে বানিয়ে দিলাম। এবার নেক্সট, কে বয়স হিসাবে মাঝখানে বসে আছে, এটাই তো বলেছে, তাই না। এবার দেখো, সুনিতা এখানে আছে, রিনা এখানে আছে, নমিতা এখানে আছে, শ্রাবণী এখানে আছে, কালকি এখানে আছে। এবার যদি আমি সুনিতার পরে এখানে কি বসাচ্ছি, শ্রাবণী বসাচ্ছি, সুনিতার পরে আমি এখানে শ্রাবণী বসালাম, শ্রাবণীর পর আমাকে এখানে কালকি বসাতে হবে, কালকির পর আমাকে এখানে কি বসাতে হবে, যেটা আসছে রিনা বসাতে হবে, রিনার পর কোনো আরেকটা আসবে, কিন্তু তাহলে এটা যে ম্যাচ করবে না, যদি তোমরা ওই শ্রাবণী দেখো তাহলে এটা ম্যাচ করবে না, তাহলে কি হবে, এখানে আনসার রিনা হয়ে যাবে। দেন নেক্সট 34 মিক্সচার অ্যান্ড এলিগেশনের প্রশ্ন ছিল, এটা ইনইকুয়ালিটির প্রশ্ন ছিল, 2 গুণ দিয়ে দিয়েছে, তো তার জন্য কনফিউশন ছিল। কোনো দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা, প্রতি কেজি 15 টাকা এবং প্রতি কেজি 12 টাকাকে মেশাবে, তবে তার 16.5 টাকায় বিক্রি করলে 20% লাভ হবে। এখানে 16.5 টাকা কি ধরবা, মাঝখানে 16.5 টাকা আমরা ধরতে পারি না, কারণ কি সবসময় বলেছি বেশি থেকে কম হবে, কমের থেকে বেশি হবে, কিন্তু এটা কি হচ্ছে, বেশি থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটা ভুল হবে। কেন ভুল হবে, কারণ কি এটা 20% লাভের পর বলেছে, একটা জিনিসের 20% লাভের পর 16.5 টাকা হচ্ছে, তাহলে ওটার জিনিসের দাম কত, 16.5 20% কত হবে, 2 দিয়ে গুণ করলে 0 हाथ में 1 6 12 13 3 हाथ में 1 2 1 2 3। ओके हाय, मेरा वाट लगा हुआ है आज। 20% অফ 20 কেন 120% অফ এক্স ইজকলস টু কত বলা আছে, 16.5 বলা আছে, তাহলে এক্স এর মান কত হবে 16 পয়েন্ট, এটা যখন গুণ হবে এখানে চলে আসবে, আর এ এক্স এখানে চলে আসবে, 100 থেকে 100 কাটলো, এখানে কাটো, কত দিয়ে যাচ্ছে 12 দিয়ে ডাইরেক্ট কেটে দাও না, 12 1 12, 12 3 36, 9 0.0, 12 7 84, 6 দশমিক আছে 0 5, তাহলে দাম কত হচ্ছে 13.75, এটা হয়ে গেল। বাস এবার অনুপাত বের করে নাও, এটার সঙ্গে এখানে বিয়োগ করো, এটার সঙ্গে এখানে বিয়োগ করো, এখানে কত আসছে 1.75, এখানে কত আসছে 1.15 13 14 1.25, পয়েন্ট হেঁটে গেলো, কেটে দাও, আনসার 25 দিয়ে কাটলে কত দিয়ে যায় 25 7 25 5, এটা হবে তোমাদের আনসার, অনুপাত 7:5 আনসার হবে। এটা তোমাদেরকে বের করতে হতো, জাস্ট এটা যদি না বের করে ডাইরেক্ট মাইনাস করলে তোমাদের আনসার ভুল হবে। দেন নেক্সট, ক্লোরোফিলে কি থাকে, ম্যাগনেসিয়াম থাকে। দেন নেক্সট, এই তো কোনো আসল প্রিন্সিপাল, ঠিক আছে, সরল সুদে 20 বছরে 3 গুণ হয়ে গেলে কত বছরে ওটা 2 গুণ হবে, ঠিক আছে। তাহলে কেমন করে বের করবো, ফর্মুলা বলেছিলাম, সিম্পল ইন্টারেস্ট ফর্মুলাতে n-1 টাইম 1 m-1 টাইম 2, n হচ্ছে প্রথমটা কত বলেছি 3 গুণ টাইম 1 কত 20 বছর, তারপরে 2 গুণ টাইম 2 বের করতে বলেছে, বিয়োগ করলে 2 আসছে, বিয়োগ করলে 1 আসছে, এখানে 20 আর এখানে টাইম 2, 2 1 2 10, তাহলে টাইম 2 কত আসছে 10 বছর, 36 আনসার 10 বছর। দেন বক্সার টাইগার রিজার্ভ কোথায় আছে, তোমাদেরকে যদি লাস্ট দিন যদি রাখতাম এখানে 4টে কোশ্চেন হয়ে যেত, লাস্ট দিন ওদেরকে WCS ব্যাচকে করিয়েছিলাম, এসব জিনিস করিয়েছিলাম ওদেরকে। যাই হোক, দেন নেক্সট, অজয় ও নীল যথাক্রমে হ্যাঁ, এই অনুপাত পার্টনারশিপেরটা কে করেছো, আনসার বলো, পার্টনারশিপেরটা অজয় আর অনিলের প্রশ্নটা, হ্যাঁ কত আনসার
দেখো অজয়, অনিল, ঠিক আছে, তারা যত অনুপাতে টাকা দিবে তত অনুপাতে ইন্টারেস্ট খাবে, তাই না? কি বলেছে? অজয় ব্যবসায় 8,000 টাকা 8 মাসের জন্য নিয়োগ খাটালো, 8,000 টাকা 8 মাসের জন্য। আর অনিল বাকি যত টাকা খাটিয়েছে 4 মাসের জন্য খাটিয়েছে। তারপর কি বলছে এখানে? বছরের শেষে অনিল কত পার্সেন্ট লাভ করছে? অনিল যদি 20% লাভ করে তাহলে এ কত পার্সেন্ট লাভ করবে? 80% লাভ করবে। 80% সমান এত দিয়ে আছে 20%, বের করে নাও আনসার। তাহলে কি হচ্ছে এখানে 4 একে 4 2 কেটে দিলাম, আর কিছু কাটবে না। তাহলে 80% সমান কত হচ্ছে? 16,000 হচ্ছে। তাহলে 1% সমান কত হবে? 0.082 200। 1% যদি 200 হয় তাহলে 20% কত হবে? 4,000 হবে না? 1% যদি 200 হয়, একটা জিনিসের দাম 200 টাকা, তাহলে 20টা জিনিসের দাম 4,000 টাকা। বাস আনসার হয়ে গেলো 4,000। তোমাদের অপশন সি। কোশ্চেন ওখানে দেখে লাগবে অনেক কঠিন, কিন্তু কঠিন না, কোশ্চেন ইজি, কিন্তু এক্সাম সেন্টারে মাথা কাজ করে না, বুঝতে পারলা? দেন নেক্সট, অপারেটিং সিস্টেম ওএস কোনটা না? তাহলে এটা কী হবে? ডস। ডসটা একটা এমএস অফিসের অপারেটিং সিস্টেম। লাইনেক্স যেটাতে কখনো কোনো ভাইরাস ঢুকে না, ঠিক আছে, প্রোগ্রামিং যারা করে তারা লাইনেক্স ইউজ করে। তারপরে উইন্ডোজ, যেটা সবাই তোমরা স্কুলে দেখো। তাহলে ওরাকেলটা হচ্ছে RDBMS যেটা বলি, ডাটা বেস ম্যানেজমেন্ট সিস্টেম, ওরাকেলটা। তো কারেক্ট আনসার এখানে অপশন এ হবে। দেন নেক্সট, এই তো উনি আমার মায়ের একমাত্র পুত্র, এটা আনসার কী হবে? উনি আমার মায়ের একমাত্র পুত্র, নিস, কি হবে? ভাঞ্জি। দেন নেক্সট, দাদামণি কাকে বলি? আকাশ কুমারকে। আর কেরালার ফসলের, কেরালা যখন, হ্যালো রাব্বুল, কটা করেছো? 180? ওকে, যাই হোক, শোনো এবার। তো এখানে শুধুমাত্র এটা পড়লেই হবে না, তার সঙ্গে যেগুলো এক্সট্রা আছে সেগুলো পড়তে হবে, ঠিক আছে? যেমন কি হচ্ছে, ফসল যখন আমাদের হয়ে যায় তারপরে একটা ফেস্টিভ্যাল করা হয়। ওই ফেস্টিভ্যালে ফার্স্ট হচ্ছে কি দিয়ে আছে? বৈশাখী। বৈশাখী কোথায় হয়? পাঞ্জাবে হয়, ঠিক আছে? বৈশাখীতে কি হয়েছিল বলতে পারবা? ইতিহাসে বৈশাখী কি হয়েছিল বলতে পারবা? জালিয়াওয়ালা বাগ হত্যাকাণ্ড হয়েছিল, ঠিক আছে? তারপরে তোমাদের কি হচ্ছে? বিহু কি হবে? আসাম। যখন আমাদের ফসল টসল সব হয়ে গেল তারপরে সবাই একটু মানে ফেস্টিভ্যাল এনজয় করে, তো ওটাই হচ্ছে তোমাদের এইসব ফেস্টিভ্যালসগুলো হচ্ছে তোমাদের হারভেস্টিং ফেস্টিভ্যালস বলা হয় যেটাকে। তোমাদের বৈশাখী হচ্ছে পাঞ্জাব, বিহু হচ্ছে আসাম। তারপরে ওচিরকাল্লি, এটা কোনো ফেস্টিভ্যাল না, হারভেস্টিং ফেস্টিভ্যাল না, এগুলো যেমন নর্মালি এমন করে ফেস্টিভ্যাল করে, কেরালারই এটা ফেস্টিভ্যাল। ওনাম যদি বলে এটা হচ্ছে কিসের? কেরালা। পোঙ্গল যদি বলে তাহলে ওনাম আর পোঙ্গল একই সময় হয়। যেমন কি হয় না, মকর সংক্রান্তি, তোমরা এখানে কী করো? পয়লা বৈশাখ করো। উত্তরপ্রদেশে কি হয়? মকর সংক্রান্তি হয়, ঠিক আছে? এমন করে সব জায়গায় আলাদা আলাদা নাম আছে। তো এমন করে কী হচ্ছে, ওনাম হচ্ছে তোমাদের কেরালাতে আছে, ঠিক আছে? পোঙ্গল হচ্ছে তামিলনাড়ুতে আছে। দেন নেক্সট, 15,000 টাকার 2 বছরে একটা সুদের হারে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য বলা আছে 96 টাকা। ডাইরেক্ট ফর্মুলা করলেই আনসার হয়ে যেত, তাই না? কত বলা আছে? কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের পার্থক্যর ফর্মুলা 2 বছরের জন্য কি হয়? এটা হয়। পার্থক্য 96, প্রিন্সিপাল 15,000, রেট স্কোয়ার 100 স্কোয়ার, 1 2 3 ভ্যাস বাজায় বিন, 2 5 দিয়ে, 2 3 দিয়ে, তাহলে কী হবে? 96 গুণিত 2/3, তাই না? 3 দিয়ে কাটলাম, 3 দুগুণে 3 তিরিকে 3 দুগুণে, তাহলে 32 গুণিত 2 64। আর এখানে কত আছে? এক্স আর স্কোয়ার, কত হবে তাহলে? রুট হয়ে যাবে 8 হয়ে যাবে, আর হবে 8%। রেট কত হবে? 8%। দেন নেক্সট, উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? APJ আব্দুল কালাম। অটোনোমাস, শুধুমাত্র এখানে একটা কনফিউশন থাকে সবসময়, অটোনোমাস নার্ভাস সিস্টেম কোনটা নয় এখানে বলেছে, তাহলে কি হবে? আনসার কী হবে এখানে?
দেখো আমি দুটোতে কনফিউজড, একটা জরায়ু আর একটা হচ্ছে গ্ল্যান্ডস। গ্ল্যান্ডসকে বাংলা কি বলছে? গ্রন্থি, ঠিক আছে। কারণ কি হচ্ছে, সেক্সুয়াল অ্যারোজ যদি হয় তাহলে ওটাও তোমাদের অটোনোমাস সিস্টেম থেকেই হয়, তার জন্য আমি জরায়ু আর গ্ল্যান্ডসে কনফিউজ। শুধুমাত্র এখানে আমি বলতে পারবো না আনসার কী হবে, কিন্তু এবার তোমরা দেখে নাও এখানে আমি আনসার এক জায়গায় দেখছি গ্ল্যান্ডস দেখছি, আর এক জায়গায় তোমাদের আর এই ইউটেরাস জরায়ু দেখছি, ঠিক আছে। আমি এটার আনসার ঠিকঠাক বলতে পারবো না। দেন নেক্সট কিউব। কিউব যদিও বলেছে সবাই ভাববে কিউব হবে, একটা কিউব কেমন হয় এমন করে দেখতে হয় না? কিউব এমন করে দেখতে হয় না? এটা কি কিউব বলে? না। একটা লুডো ছক্কা কিউবের মতন দেখতে না? কি বলছে আর এরিয়া, এই যে সারফেস হচ্ছে সাইড যদি আমাদের কমানো হলো 10% কমানো হলো তাহলে সারফেস এরিয়া, কিউবের সারফেস এরিয়া এ স্কোয়ার হয়। তাহলে কি হচ্ছে এখানে 10% কমালে -10 -10 মাইনাস প্লাস 10 গুণিত 10/100 এই ফর্মুলা ইউজ করতে হতো। কেটে দিলাম তাহলে কত আসবে? -20 আর +1, তাহলে -19%। এটা হবে তোমাদের কারেক্ট আনসার। এটা ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার। এ স্কোয়ার মানে স্কোয়ারের ফর্মুলা ইউজ করতে হবে। কিউবের সারফেস এরিয়া চেয়েছে, নিচে লেখা আছে সারফেস এরিয়া। সারফেস এরিয়া বাংলাতে কি বলছে? প্রস্থতল, যাই হোক, ঠিক আছে, তার জন্য। হ্যাঁ, ঘনক ওখানে দেয়নি, ওটাই তো সবাইকে কনফিউজ করার জন্য দিয়েছে। ঘনের কোনো কাজই নাই ওখানে। কিউবের সাইড বাড়ানো কমানো হয়েছে, তাহলে কিউবের এরিয়া চাইনি, ভলিউম চাইনি, এরিয়া চেয়েছে, ঠিক আছে। ক্ষেত্রফল চেয়েছে, ভলিউম চাইনি তোমাদের কাছে। দেন নেক্সট SVEP এর ফুল ফর্ম হচ্ছে সিস্টেম্যাটিক ভোটার এডুকেশন অ্যান্ড ইলেকট্রাল পার্টিসিপেশন প্রোগ্রাম। এটা পারবা। 2020 সালের সাহিত্যের জন্য কাকে দেওয়া হয়েছিল? 2019-এ কাকে দেওয়া হয়েছিল? হ্যাঁ, ওই নিচেই দেওয়া আছে, কাজু ইসিগোরা। দেন নেক্সট এখানে লুইস গ্লক আনসার হবে। এই তো এক্স একটি কাজ 20 দিনে করছে আর বি একটি কাজ 30 দিনে করছে, দুজনে একসঙ্গে মিলে তাহলে কী হবে? সবচেয়ে সহজ বলেছিলাম না, টাইম অ্যান্ড ওয়ার্কে যদি প্রশ্ন হয় তোমাদের দুটো থেকে 3টে প্রশ্ন থাকবে, দুটো একদম হালুয়া ইজি প্রশ্ন থাকবে, একটা কঠিন থাকবে, সেটা করতে হবে না তোমাদেরকে, ওই দুটো করো অ্যাটলিস্ট। দেন নেক্সট তাহলে কী হবে এখানে? 20 আর 30 লসও কত হবে? 60। তাহলে এটা কত হচ্ছে? 3। এটা কত হচ্ছে? 5কে যদি 60 দিয়ে বিয়োগ দিলে ভাগ দিলে 12 হবে, এখানে 12 দিন হবে উত্তর। দেন 2020 সালের দ্রোণাচার্য পুরস্কার তীরন্দাজির জন্য কাকে দেওয়া হয়েছিল? এটা ধর্মেন্দ্র তিওয়ারিকে দেওয়া হয়েছিল। ওগুলো পারবা না, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ছিল, করতে হবে না, অ্যাটেম্প করতে হবে না, কে বলেছে পর। দেন নেক্সট বাংলার রেনেসাঁস কাকে বলি? সবাই পারবা এটা, রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়কে রাজা কে বলেছিল? আকবর দ্বিতীয়, কাশ্মীরে যে ছিল দ্বিতীয় আকবর, ঠিক আছে। দেন নেক্সট কোনো টাকার 1/7 অংশ দেখো ভালো করে, একটা টাকা আছে, কত টাকা আমি জানি না, এটার সঙ্গে কি যোগ করব? 1/7 অংশ এরই যোগ করব, তাহলে কত হয়ে যাবে বলেছে? বেড়ে 40 হয়ে যাবে, ঠিক আছে। যোগ করো 7x 1x 7 লসাগু চলে আসলো, এখানে 40, তাহলে কত আসছে? 8x সমান 7 গুণিত 40, 8 একে 8 5-এ এক্সের মান কত আসছে? 35। এটা হবে তোমাদের আনসার, 35। দেন নেক্সট হলুদ, এশিয়ার অলিম্পিক রিংয়ের রং কি? পড়েছিলাম ভালো করে একদম। কালো কার হবে? লাল আমেরিকা, কালো আফ্রিকা, লাল আমেরিকা। নীল শোনো ভালো করে শোনো, শান্ত 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 শান্ত। কালো আফ্রিকার কালো মতন দেখতে না, কালো। লাল ডোনাল্ড ট্রাম্প লাল মতন দেখতে না, লাল আমেরিকা, ঠিক আছে। তারপরে নীল ইউরোপিয়ান ইউনিয়ন পুরা, ঠিক আছে। তারপরে হলুদ আমরা, ইয়েলো ডার্টি ফেললো। তারপরে লাস্ট আর একটা হচ্ছে সবুজ, ওটা হচ্ছে অস্ট্রেলিয়া, যেটা নিচে আছে। ওই তো ম্যাপে ওখানে তোমাদের ভালো করে গোল গোল করে বুঝে দিচ্ছি। হ্যাঁ, আরে 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 আরে
ওদের বলছি এবার দেখো, রঙে তোমার প্রতীকও আছে। কেন তুমি অলিম্পিকে দেখবা লাল রঙই কেন দেওয়া হয়েছে, আমাদেরকে হলুদ রঙই কেন দেওয়া আছে, কারণ আছে। দেন নেক্সট, গুপ্ত সাম্রাজ্যের ভাষা কি ছিল? সংস্কৃত। এবার দেখো এটা, ওই একটা 8 সেন্টিমিটার বলকে গলিয়ে কি করা হলো, 1 সেন্টিমিটারের বল বানানো হলো। মানে এত বড় বল ছিল, ওটাকে গলিয়ে ছোট ছোট বল বানানো হলো। তাহলে কি হবে এখানে? দরকার নাই করতে, বলেছি আমি। স্ফিয়ারের তোমাদের এরিয়া কি হয়? 4/3 পাই আর কিউব। ঠিক আছে, বড় রেডিয়াসটা কত দিয়েছে? 8 সেন্টিমিটার। আর ছোট রেডিয়াস কত দিয়েছে? 1 সেন্টিমিটার। তোমাকে কী করতে হতো? 4/3 পাই আর কিউব ডিভাইডেড বাই 4/3 পাই আর কিউব। বড় 8টা হচ্ছে 8 কিউব, 4/3 কেটে গেল, পাই পাই কেটে গেল। 8-এর কিউব বাই 1-এর কিউব। তোমাদের শুধু করতে হতো 8-এর কিউব 512, ডাইরেক্ট আনসার, আর কিছু করতে হতো না। ঠিক আছে, তো কারেক্ট আনসার এখানে 512 হবে। দেন প্রজেক্টরে কোন লেন্স ইউজ করি? উত্তল লেন্স। আরে নামা নামা, ওই তো দিয়ে ফেলে। তোমাদের উত্তল লেন্স বুঝতে পারো না কেমন করে হয়? একটু মোটা হয় না, এই জিনিসটা কি এমন করে গোল করে হয় বাইরের দিকে নাই? আরে মুটা বুঝতে পারছিস না এখান থেকে কি হচ্ছে? এটা তোমাদের এমন করে গোল বাইরের দিকে নাই, এটাই। একটা লেন্স হয় তোমাদের এমন যেটা ভিতরের দিকে ঢোকা থাকে, কনকেভ লেন্স। আর একটা হয় বাইরের দিকে ঢোকা থাকে, এটা হচ্ছে কনভেক্স লেন্স। কনভেক্স লেন্স ইউজ হয়, এই তো কনভেক্স লেন্স এটা। ঠিক আছে, হ্যাঁ চোখের লেন্সটা ওটা মিক্সচার লেন্স বলাই যায়, এটা কনভেক্স লেন্সই হয়, कन्वेक्स लेंस है এটা। देन नेक्स्ट तारती तारती सॉल्व कर देबो, तारपर डिस्कशन है। कहाँ पे घूमने जाना है तुम लोगों को? ओके, देन नेक्स्ट पैसा। हो रहा है ना? हाँ हो रहा है, ठीक है। देन नेक्स्ट देखो, একটি ব্যাগ থেকে 50 পয়সা, 25 পয়সা এবং 10 পয়সা কত অনুপাতে দিয়ে আছে? 5:8:3 অনুপাতে দিয়ে আছে। 50 পয়সা সবাইকে আমাকে কি টাকাতে দিয়েছে না পয়সাতে দিয়েছে? টাকাতে দিয়েছে। টোটালে কত দিয়েছে? 144 টাকাতে। তাহলে এগুলোকে টাকাতে কনভার্ট করতে হবে। তাহলে কি হবে? 50 পয়সাকে হাফ, আটানা বলি না, হাফ পয়সা। 25 পয়সাকে 1/4 বলি, 10 পয়সাকে 1/10। বাস গুণ করে আনসার বের করে দেওয়া হয়ে গেল। এটা হচ্ছে অনুপাত। এটাকে গুণ করলাম কত আসছে? 5x/2। এটাকে গুণ করলে কত আসছে? 8x/4। এটা কেটে যাবে না? কত আসবে? 2x। আর এটা কত আসবে? 3x/10। এদের পুরো টোটাল কত বলা আছে? 144। লসগু করো, কত আসছে? 10 আসছে। 5 25x, এখানে কত আসছে? 20x। আর এখানে কত আসছে? 3x। এখানে সমান সমান 144 বলা আছে। যোগ করলে কত আসছে? 45, 46, 47, 48। 48x সমান সমান 144 গুণিত 10টা ওখানে গুণ হয়ে গেল। 12 4-এ 12, 12 4 1-এ 4 3-এ। তাহলে এক্সের মান কত আসছে? 30। বাস এক্সের মান তুমি পেয়ে গেলা। যা চেয়েছে বের করো। কী চেয়েছে? 50 পয়সা চেয়েছে। কটা আছে? 5x আছে। তাহলে এক্স গুণিত 5 গুণিত 30 কত হবে? 150। তাহলে 25 পয়সা কটা আছে বলো? 25 পয়সা কটা আছে? 8 3 24, 240। ঠিক আছে। দেন নেক্সট, ত্রিপিটক কোন লিপিতে লেখা? ত্রিপিটক হচ্ছে বৌদ্ধ ধর্মের। ঠিক আছে, বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্ম। বৌদ্ধ ধর্ম ত্রিপিটক মানে 3টা ফোল্ড বাস্কেটে রাখা হতো। ত্রিপিটক কী কী আছে? 3টে তোমাদের গ্রন্থ আছে। সেটা
ত্রিপিটক মানে তিনটা গ্রন্থর নাম না, ত্রিপিটক একটা বাস্কেটের নাম যেটাতে রাখা হতো লিখে লিখে। তাহলে কি হচ্ছে, কি কে বলেছে? विकिपीडिया की ऐसी की तैसी অরিজিনাল ভুল। লাল কখনো হয় না। ওকে শুনো এবার ভালো করে। তো এখানে কি হচ্ছে, ত্রিপিটক তোমাদের যেটা হচ্ছে লেখা থাকে বাস্কেটে থাকে, ওটা কি হচ্ছে অভিধাম শকুন্তলাম, আর একটা বিনয় পিটক, অভিধাম পিটক, আর একটা হ্যাঁ সূত্র পিটক। সবচেয়ে পুরানোর মানে সবচেয়ে নতুন, পুরানো না নতুনটা কোনটা, যেটা সবচেয়ে নতুন লেখা হয়েছে? সূত্র পিটক আর বিনয় পিটক আগে ছিল, অভিধাম পিটক পরে আসলো। ঠিক আছে, অভিধাম পিটক হচ্ছে সবচেয়ে নতুন, সবচেয়ে পুরাতন সূত্র পিটক। ঠিক আছে, চলো ঠিক আছে। দেন নেক্সট, এই তো অজাতশত্রু নিজের বাপকে মেরেছিল তাই না? কাকে মেরেছিল? বিম্বিসারকে মেরেছিল। অজাতশত্রু হচ্ছে মগধ। চলো নেক্সট, লাফানো, বিড়াল লাফাচ্ছে, আনসার কি হবে? ওটাই আনসার হবে। আমি তাড়াতাড়ি দিতে এটা মেরে দিয়েছিলাম তাই। দেখো বিড়াল আর কুকুর, তাদের লাফের অনুপাত কত বলা আছে? 5/4। ঠিক আছে, তারপরে উল্টে দিয়েছে বদমাশি করে। কি দিয়েছে? বিড়ালের লাফ হচ্ছে, কুকুরের লাফ হচ্ছে এবার কত? 3, আর বিড়ালের লাফ হচ্ছে কত? 4। অনুপাত বের করতে বলেছে তাই না? তাহলে এটার সঙ্গে এটা গুণ করো, এটার সঙ্গে এটা গুণ করো, কত আসছে? 15:16। এটা হবে আনসার তোমাদের। দেন নেক্সট, ডেনমার্ক কোনটাকে বলা হয়? শ্রীরামপুরকে বলা হয়। গান্ধীজি কখন সভাপতি ছিলেন? রাব্বল, গান্ধীজি সাল লাগবে, সাল 1924। তারপরে কে ছিল 1925-এ? একটা জিনিস বলেছিলাম, গান্ধীজি আছে মানে পিছে সরোজিনী নাইডু আছে। ঠিক আছে, সরোজিনী নাইডু। পটার যদি এটা হয় তাহলে রিপোর্টার কি হবে? NQ। এটা পারবা সবাই, MBZNZ। আরে আরে। দেন নেক্সট, অ্যাভারেজের প্রশ্নটা, এটা কপি পেস্ট ছিল অ্যাভারেজের প্রশ্ন। অ্যাভারেজের প্রশ্ন কি বলেছে? একটি হোস্টেলে 35 জন ছিল, তাদের একটা ঘর ছিল আমি জানি না। ঠিক আছে, তারপর কি বলছে? গড়টা বৃদ্ধি, মানে 35 জনে এবার কতজন আসলো নতুন? 7 জন আসলো, মানে 42 জন হয়ে গেল। 35-এ 42 হয়ে গেল। এবার কি হচ্ছে? 42 হয়ে যাওয়ার কারণে এবার কি হচ্ছে? তাদের যে টাকা মোট বৃদ্ধি হচ্ছে কত? অ্যাভারেজ যেটা আগে ছিল ওটা থেকে 42 টাকা বাড়ছে, এটা হচ্ছে। কিন্তু যেটা নর্মাল অন অ্যাভারেজ কত কমছে? গড় অ্যাভারেজ থেকে 1 কমে যাচ্ছে, সবার জন্য 1 টাকা কমছে। এই জিনিসটা বলছে। এই দুটো হচ্ছে ইকুয়াল। এমন করে সলভ করবা, তোমাদের ক্লাসে করিয়েছিলাম, এই কোশ্চেন কপি পেস্ট ছিল। যখন এক্সের মান বের করবা, হ্যাঁ 7 से काटते हैं। 7 5 35, 7 6 42, 7 6 42, 6x - 6। এটা এদিকে চলে আসলো, তাহলে কত আসছে? x সমান 12। এক্সের মান 12। প্রশ্ন কি চেয়েছে? তাহলে প্রথমে গড় কত ছিল? 35কে যদি 12 দিয়ে গুণ দিই কত আসছে? 350 + 70, 420 আনসার হবে এখানে। এই কিলোমিটার প্রশ্ন, 15 কিলোমিটার এদিকে, 20 কিলোমিটার এদিকে, 25 এদিকে, 10 এদিকে, তাহলে এটা কত হবে? 10। এটা সবাই পারবা। এটা বলো, দিনে ইলাহি। ঠিক আছে, তারপরে নিম্নলিখিত কোনটি কম্পিউটারে স্থায়ী ডাটা স্টোর? রমি হবে আনসার। দেখো র্যাম যেটা বলছে না, RAM র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ঠিক আছে, আর রম যেটা হচ্ছে রিড অনলি মেমোরি, যেটা হচ্ছে স্থায়ী, যেটাকে তুমি ডিলিট করতে পারবে না। ঠিক আছে, সেটা হচ্ছে রম। রম হবে কারেক্ট আনসার। ওকে, A gap
BC গ্যাপ, A গ্যাপ, BCDA গ্যাপ, CCD গ্যাপ, BCD গ্যাপ। কি হবে এখানে? যখনই তুমি দেখছো ওখানে ডাবল সি আছে মানে ডাবল করে কিছু আছে, A ডাবল BCD, A B ডাবল CD, A B C ডাবল D, A B C D D, এটা হবে আনসার। তাহলে আনসার কি হবে? A D B B A D হবে। দেন নেক্সট এই প্রশ্ন দেখো, এটা ঘুরিয়ে দিয়েছিল। রবির জন্মদিন বুধবার, ভালো করে শোনো, রবির জন্মদিন বুধবার, গোপালের জন্মদিন রবির জন্মদিনের 50 দিন পর হলে গোপালের জন্মদিন কবে হবে? কি হবে এখানে আনসার? যদি এমনকার প্রশ্ন দিত আজকে হচ্ছে বুধবার, তাহলে 50 দিন পর কি বার হবে, এটা যদি প্রশ্ন দিত সবাই পারতাক। 50কে জাস্ট 7 দিয়ে ভাগ দিলে কত আসছে? 49 কেটে গেল, 1 থাকছে। বুধের জাস্ট 1 যোগ করলাম, আনসার বৃহস্পতি, আনসার হচ্ছে বৃহস্পতিবার। দেন নেক্সট এলপিজি কি হবে আনসার? দেখো অনেক বই তোমরা পাবা, আইসোপ্রোপেন, আইসোবিউটেন এগুলোও পাবা, ঠিক আছে। আমরা নিজের যখন এনসাইক্লোপিডিয়া আরিয়ান্তের বই পড়ি তো ওটাতেও আইসোপ্রোপেন, আইসোবিউটেন দেওয়া থাকে, কিন্তু এই প্রশ্ন রিপিট হয়েছে। এই প্রশ্ন এর আগেও বারও দিয়েছিল। এই প্রশ্নতে আমি নিজেই 2019-এ এসআই মেরে এসেছিলাম, কি তোমাদের এসআই বলছি, WBCS মেরে এসেছিলাম আইসোপ্রোপেন, বিউটেন, এটা কারণ আমরা ওটা পড়ে রেখেছি, কিন্তু ওরা আনসার কী নিয়েছিল? এই শুধুমাত্র প্রোপেন আর বিউটেন নিয়েছিল। তাই বেশি পড়ে রাখে কোনো লাভ নাই, একটু কম পড়ো তাইলেই হবে। এটা আনসার হবে তোমাদের প্রোপেন আর বিউটেন, বাস এটুকুটা আনসার হবে। চলো নেক্সট। দেন নেক্সট, পূর্ণ স্বরাজ কখন? লাহোরে 1930। 48-এ যদি 24 হয়, 96 যদি 48 হয়, তাহলে 192 কত হবে? 2 দিয়ে ভাগ, তাই না? জাস্ট 2 দিয়ে ভাগ করলে 96 চলে আসবে আনসার। 73, লেন্সের ক্ষমতা, পাওয়ারের একক কি? কি হবে এখানে? ডায়োপ্টার। যেহেতু আমি বাংলা পারি না বা ইংলিশে দেখেছি পাওয়ার লেখা আছে, ডাইরেক্ট ওয়াট মেরে দিয়েছি, ঠিক আছে। তাহলে কি হবে এখানে? ডায়োপ্টার হবে। এবার ডায়োপ্টার থেকে প্রশ্ন জিজ্ঞেস করছি, সবাই একটু শুনো। যে দূরের জিনিস দেখতে পারে না, যাকে বলি আমরা কি? ভালো করে, ঠিক আছে। কি বলেছিলাম? কলসি, মনে রাখবা, তাইলে হবে। ফার্স্ট হচ্ছে মায়োপিয়া, সেকেন্ড হচ্ছে হাইপারমেট্রোপিয়া, আর থার্ড হচ্ছে প্রেসবায়োপিয়া, ফোর্থ আছে অ্যাস্টিগমাটিজম, আর ফিফথ আছে ক্যাটারাক্ট। মায়োপিয়া মানে ছোট, কাছের জিনিস দেখতে পাচ্ছে, দূরের জিনিস দেখতে পাচ্ছে না, ঠিক আছে। তাহলে ওকে কোন লেন্স দেওয়া হবে? এই লেন্স দেওয়া হবে, ঠিক আছে, এই লেন্স দেওয়া হবে। মায়োপিয়াতে কি লেন্স দেওয়া হবে? কনকেভ লেন্স দেওয়া হবে, ঠিক আছে। আমি জানি না বাংলাতে কি বলে তোদের এটাকে, হ্যাঁ। তো যাই হোক, এবার দেখো, যদি কেউ পাতলা হয় তার সাইন কি হয়? প্লাস না মাইনাস? যদি কেউ পাতলা হয় একদম, मजे ले लो ना, हम उजरा करते हैं तुम्हारे लिए पैसा फेंको जो भी है। तो सुनो, এবার যদি পাতলা হয় তাহলে কি হবে তোমাদের? মাইনাস হবে। যদি মোটা হয় তাহলে কি হবে? প্লাস হবে। বুঝতেই তো পারছো, মোটা যদি মানুষ হয় তাহলে ওজন বাড়ে। এটা কি হচ্ছে? ভিতরে ঢুকা আছে, তাহলে কি হবে? এটা মাইনাস সাইন হবে। মায়োপিয়া যাদের হয় তাদের মাইনাস সাইনে ডায়োপ্টার ইউজ হয়। 0.25 মাইনাস 0.75 এমন করে বলে না, এটা হচ্ছে পাওয়ার। এটা হচ্ছে তাদের মায়োপিয়া প্রবলেম আছে, মানে তারা কাছের জিনিস দেখতে পাচ্ছে, দূরের জিনিস দেখতে পাচ্ছে না। নেক্সট হচ্ছে হাইপারমেট্রোপিয়া, এটাতে কনভেক্স লেন্স। দেখো মোটা হয়ে গেল না, একদম মোটা হলে কি হবে? প্লাস সাইন ইউজ হবে। এখানে প্লাস 1.75 প্লাস 0.235 এমন করে, 5ই সবসময় হয়, যাই হোক 0.25 0.5 0.75 0.1 এমন করে হয়, 25 করে বাড়ে। তাহলে এটা কি হচ্ছে?
এখানে তোমাদের হাইপারমেট্রোপিয়া মানে দূরের জিনিস দেখতে পাচ্ছে, কাছের জিনিস দেখতে পারে না, তাদের হচ্ছে হাইপারমেট্রোপিয়া। আর প্রেসবায়োপিয়া কি হচ্ছে, দুটোই প্রবলেম, দূরের জিনিসও দেখতে পায় না, কাছের জিনিসও দেখতে পায় না, তখন কি ইউজ করি, কলসি ইউজ করি, তাই না? না না, কানা কেনে, এটা যখন বয়স হয়ে যায় তখন যারা চশমা পরে ওটা দেখবা, চশমাতে কি হয়, এমন করে গোল হয় না, এই পুচকি করে গোল থাকে, এখানে উপরেরটা হচ্ছে আলাদা, নিচেরটা হচ্ছে আলাদা, ঠিক আছে? এই যে নিচেরটা এটা হচ্ছে হাইপারমেট্রোপিয়ার জন্য, এটা হচ্ছে প্লাস সাইনেরটা, আর উপরেরটা হচ্ছে মাইনাস সাইনেরটা, ঠিক আছে? নিচে কি হচ্ছে কনভেক্স, আর উপরে কি হচ্ছে কনকেভ। চলো বাংলাতে দেখলিও কি জিনিস কি না। তারপরে হচ্ছে জল, জলের প্রশ্নটা 1/3 অংশ পূর্ণ করছে, তাই না? প্রশ্ন কঠিন ছিল না, সহজ ছিল, কিন্তু ওখানে তোমরা অ্যাটেম্প করতে পারবে না, এক্সাম হলে অ্যাটেম্প করতে পারবে না। কত আনসার? 5/6 না 6/5? দেখো কি বলেছে, টোটাল জলের 1/3 অংশ, ঠিক আছে? 1/3 অংশ ভরতে কত টাইম লাগে? 3 মিনিট লাগে। তাহলে এটাও 3 মিনিট, এটাও 3 মিনিট, তাহলে টোটাল ভরতে কত টাইম লাগবে? টোটাল ভরতে কত টাইম লাগবে? 9 মিনিট লাগবে। 1 মিনিটের কাজ হচ্ছে 9 মিনিট। এবার কি বলেছে, 7.5 মিনিটে কত খালি করবে? জাস্ট 7.5 মিনিট মানে কত? 7.5 মিনিট মানে কত? এটাকে 7 দিয়ে গুণ, এখানে যোগ, তাহলে কত হবে? 15/2 আসবে না? তো এটাই তো, 15/2 দিয়ে গুণ করে দাও, ডাইরেক্ট আনসার চলে আসবে তোমাদের। তাহলে 3 3-এ 3 5-এ কত আসছে? 5/6 হচ্ছে তোমাদের উত্তর। হ্যাঁ, ওটাই লাস্টে তোমাদেরকে উল্টে দিতে হবে। 6/5 যেটা আসলো না, যখন তুমি উল্টে দিবা তাহলে ওটা তোমাদের 5/6 হয়ে যাবে। দেন নেক্সট 2023, এটাও কই কারেন্ট অ্যাফেয়ার্স কাজ, ওই কমন, ঠিক আছে? 2023 ভারত। দেন নেক্সট লুডো ছক্কা, কোন রুল লাগবে? রুল নাম্বার 1 লাগবে। কি বলেছিলাম? এমন একটা ডাইস দেখতে হবে যেটাতে ওটা দিয়েছে, আর এমন একটা ডাইস দেখতে হবে যেটাতে ওটা দেওয়া নাই। তো ফার্স্ট কি হচ্ছে, 6 1 4, লাস্ট এটা দেখো 4 1 2, তাহলে কি হচ্ছে 1 1 কমন, 4 4 কমন, তাহলে 2 এর বিপরীত কি হবে? 6 হয়ে যাবে কারেক্ট আনসার। হ্যাঁ, বুঝিয়ে দিব যখন ক্লাস করাবো, এখন জাস্ট এমনি করাচ্ছি, ক্লাসে আরামসে করবে। 77, 6টি সংখ্যার গড় কত বলা আছে? 17, মানে তাদের যোগফল বেড়েছে, তাই না? 17 17 17 করে 6টা যদি সংখ্যা হয় তাহলে যোগ গুণ করে দাও, জাস্ট কত হবে? 102, তাহলে কারেক্ট আনসার এটাই। 17 দিয়ে 6কে গুণ করলি কারেক্ট আনসার। দেন নেক্সট এটাও কমন। আরে यार मेरा कमर का वाट लगा हुआ है, दे दे। কি লভলিনা কোথাকার বাসিন্দা? মকসেট নিয়েছিলাম, লাস্ট দিন মকসেট নিয়েছিলাম, ওখান থেকে 4টে কোশ্চেন তোমাদের কমন এসেছিল, ঠিক আছে? শীতল, অতি শীতল, পারতাক না, ওই তো। নেক্সট তারপরে সিন্ধু সভ্যতা কি হবে? লোথাল। 3F 6G 11, এটা ইজি ছিল তোমাদের, জাস্ট যোগ করতে হতো। দেন নেক্সট কোন বছরে কন্যাশ্রী প্রকল্প? 2013। ওই সায়ন্তন 2013 শুনো, এবার আবার বলেছি কেন আমি ভুল হতে পারি না? 2012 সালে তোমাদের এটা ইমপ্লিমেন্ট হয়েছিল, স্টার্ট হয়েছিল, এখানে চালু বলেছে, চালু যদি বলে 2013 হবে, যদি এক্স্যাক্ট ডেট জিজ্ঞেস করে তাহলে কি হবে? 1 অক্টোবর 2013 হবে। আমরা ওখানে দেখছি ফর্ম কখন হয়েছিল, 2012-তে ফর্ম হয়েছিল, 2013-তে স্টার্ট হয়েছিল। দেন নেক্সট এটা যেটা আমি ভুল দিয়েছিলাম, কম গাল খেয়েছি, সবাই বলছে স্যার এটা আপনি ভুল করছেন, ভুল করছেন। এই তো গাল কেউ দেয়নি, যখন ভুল করবা তখন গাল খেতে হবে, যদি ভুল করছো তো গাল খাতেই হবে। দেখো 14 154 96, 14 গুণিত 11 154 হচ্ছে, 14 স্কোয়ার কত হচ্ছে? 196। সেম টু সেম এখানে 11 গুণিত 14 154 হচ্ছে, 11 স্কোয়ার হচ্ছে 121, তাহলে এখানে 11 আসবে। আমি 13 ভুল করে মেয়ে দিয়েছিলাম,
আমি ভুল করেছিলাম, এই তো হয়ে গেল, আরও পাস হয়ে গেল। দেন নেক্সট পুলিশ ডে, এটাও কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ছিল। পুলিশ ডে কখন পালন করি আমরা? 1 সেপ্টেম্বর, মমতা দিদি এটা লঞ্চ করেছিল, ঠিক আছে। ট্রায়াঙ্গল কটা আছে? কি বলেছিলাম? ওয়েস্ট বেঙ্গল পুলিশ কখনো সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল দেয় না, ফর্মুলা মুখস্থ করে কোনো লাভ নাই, তোমাদেরকে ওই লজিকই খাটাতে হবে। দেখো সিঙ্গেল ট্রায়াঙ্গেল কটা আছে? 1 2 3 4 5 6। ডাবল ট্রায়াঙ্গেল কটা আছে? এই দুটো, এই দুটো মিলে একটা, এই দুটো মিলে একটা, এই দুটো মিলে একটা, এই দুটো মিলে একটা, হয়ে গেল ডাবল করে। তাহলে কটা হচ্ছে? 4টে। তারপরে এটা একটা, এটা একটা, 4টে মানে 3টে মিলে কটা হচ্ছে? 2টো, আর বড় একটা। তাহলে কত হচ্ছে? 10 3 13, 13টা হচ্ছে এখানে ট্রায়াঙ্গেল। হিডকো, এটার হেডকোয়ার্টার কোথায় বলতে পারবা? হিডকো, হিডকো এই তো হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, আমাদের কলকাতাতে নারকেল বাগান, মানে ওই রাজারহাটের ওখানে আছে, ঠিক আছে। বড় একটা বিল্ডিং দেখবা, সবচেয়ে বড় বিল্ডিং ওটারই। দেন নেক্সট 16 স্টার 4 স্টার 5 স্টার 14 স্টার 6, এটা হচ্ছে 16 ভাগ 4 গুণ 5 গুণিত 14 প্লাস 4 6, তাহলে কী হবে? 20 20। কারেক্ট আনসার কী হবে? ভাগ গুণ স্কোয়ার ইকুয়াল টু আর প্লাস। দেন নেক্সট এই প্রশ্ন, যেমন আমি ভুল করেছি, অনেক স্টুডেন্ট ভুল করেছে। কি প্রশ্ন বলেছে এখানে? নিম্নলিখিত কোন শক্তির একক 9, লাস্টে 9 বলে দিয়েছে, ক্যালোরি লিখিয়ে দিয়েছে। তাহলে কী হবে এখানে? দেখো ক্যালোরি কী হয় আমি বলেছি, 1 ক্যালোরি সমান 4.12 জুয়েল হয়, জিউল হয়, ঠিক আছে। দেন নেক্সট হচ্ছে তোমাদের 4.18। আর আর্গ তোমাদের সিস্টেম কটা হয়? সিজিএস, এফপিএস আর এমকেএস। এমকেএস সিস্টেমকে আমরা এসআই সিস্টেমস, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিট বলি। সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, ফুট পাউন্ড সেকেন্ড, মিটার কিলোগ্রাম সেকেন্ড, ঠিক আছে। তো এবার প্রশ্ন কি হচ্ছে? আর্গটা হচ্ছে সিজিএস সিস্টেমে এনার্জিকের তোমাদের ইউনিট হয়, আর জুলটা হচ্ছে এমকেএস সিস্টেমে। তাহলে পাস্কাল কিসের হয়? প্রেসারে হয় না? প্রেসারের শুধু পাস্কাল হয়, বার হয় না? বার হয় একটাতে, পাস্কালের তোমাদের হয় একটাতে। তো এখানে কারেক্ট আনসার পাস্কাল হবে। দেন নেক্সট দুটি সংখ্যার যোগফল কত? দুটি সংখ্যার যোগফল কত হচ্ছে? 27, ঠিক আছে। এক্স প্লাস ওয়াই, এটা শর্ট মেথড থেকে করে দিচ্ছি। আর তাদের গুণফল কত? 182, ঠিক আছে। তাহলে কি জিজ্ঞেস করেছে? ছোট সংখ্যাটা কি হচ্ছে? এগুলো অপশান চেক থেকে যদি করো অনেক তাড়াতাড়ি হবে, অপশান থেকে যদি না করো তাহলে বড় হবে। দেখো চলো মেনে নাও আমি ওয়াইয়ের সমান কত হচ্ছে? 182, এক্সকে নিচে নিয়ে গেলাম এক্স, ওয়াইয়ের মান আমি এটা লিখে দিলাম। তাহলে কি হচ্ছে? এক্স প্লাস 182 বাই এক্স, আর এখানে 27। গুণ করবা, যোগ করবো, ফ্যাক্টরাইজেশন করবো, অনেক বড় হয়ে যাবে। কেমন করে করতে হবে দেখো, স্মলার সংখ্যা বলেছে তাই না? 14 আর কি যোগ করলে 27 হবে? 14 আর 13কে যদি গুণ করি তাহলে কত আসছে? দেখো জাস্ট এইটুকু করতে হবে তোমাদেরকে। কত আসবে? 182 আসবে। চলো আমি জানছি, মানে নাও, ফার্স্টটা আমাদের ঠিক হয়ে গেলো। নেক্সটটা দেখো 16 আর কত যোগ করলে তোমাদের 27 আসে? 16কে যদি আমি 11 দিয়ে গুণ করি 182 কখনো আসবে? কখনো আসবে না, কখনো আসবে না, ভুলে গেলো। নেক্সট 13 আছে, 13 তো এখানে চলে আসলো। 12 আর কত যোগ করলে 27 আসবে? 12কে আর কত যোগ করলে 27 আসবে? 15। 12কে 15 দিয়ে গুণ করলে 182 আসবে কি? কখনো হবে না। তাহলে কি হয়ে গেলো? ভুল হয়ে গেলো। ছোটটা চেয়েছে, ছোট যদি হয় তাহলে কি হচ্ছে? 13, বড়টা যদি চাইতো তাহলে হচ্ছে 15, সরি 14। তাহলে কারেক্ট আনসার কি? 13। এগুলো অপশান চেক থেকে করতে হয়, বড় করে যদি করি তাহলে কখনো হবে না, অনেক বড় হয়ে যাবে। দেন নেক্সট 117 L 3K 5M, এগুলো সবাই পারবা। 130 কারেক্ট আনসার। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটা? এটা আমি দিব ভেবেছিলাম, এই নোটে আমি কপি করে লিখেওছিলাম।
আমি এখানে জুলাই মাসের একদম লাস্ট পয়েন্টে এখানে দিয়েছিলাম, দিয়ে তারপরে ভাবলাম এগুলো তো জিজ্ঞেস করবে না, দিয়ে মুছে দিলাম, আমার মনে থেকে জিজ্ঞেসলো। তাই তোমাদের জয় সেতু জুলাই মাসে ওপেন করা হয়েছে, আগে ছিল না এটা, আগে ফারাক্কা ছিল 2400 মিটার, ঠিক আছে, 2.4 কিলোমিটার, এটা হবে কি? হ্যাঁ তো বললাম তো এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। জয়টা তোমাদের জুলাই মাসেরই কখন উদ্ঘাটন হয়েছিল ওটা আমি বললাম না, এই কারেন্ট অ্যাফেয়ার্সের নোটে জুলাই মাসে তোমাদের ওটা দিয়েওছিলাম, দিয়ে তারপরে মুছে দিলাম, জায়গা হচ্ছিল না, আটছিল না, তাই মুছে দিয়েছিলাম। তো 1 মার্কস, তাই তোমাদের 1 মার্কস গেল, তো নো প্রবলেম, পাস হয়ে যাওয়া। তো নেক্সট জয় সেতু কারেক্ট আনসার এখানে হবে। দেন নেক্সট, ভারতের সংবিধান কখন গৃহীত, অ্যাডপ্ট 26শে নভেম্বর 1950, ঠিক আছে। তারপরে এই একটা সিরিজ দিয়েছিল, সিরিজে কটা তোমাদের 7-এর আগে পিছে 1-3 আছে, 3টে। এলসিএম এইচসিএফ এর ফর্মুলা, এলসিএম গুণিত এইচসিএফ সমান প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা। এলসিএম কত বলেছে 315, 7, এখানে কত বলেছে 35, আর দ্বিতীয়টা বের করতে হবে, 7 একে 7 5-এ 5 দিয়ে এটাকে ভাগ করলে তোমাদের 63 আনসার আসবে। দেন নেক্সট টি20, ভারত কখন জিতেছিল, 2007-এ। ফার্স্ট টি20 কে জিতেছিল, ফার্স্ট টি20 পাকিস্তান, এটা হচ্ছে ফার্স্ট টি20। দেন নেক্সট, দেখো এখানে ট্রায়াঙ্গেলে আমি ভুল করে ওখানে নি পড়েনি, ঠিক আছে, পি কিউ আর এস টি কি বলেছে, আর পি এর ডান দিকে এবং এস বাম দিকে, পি এর ডান দিকে কি আছে, আর আছে, আর এস এর বাম দিকে দ্বিতীয় নম্বর, এস এর বাম দিকে 1 নম্বর 2 নম্বর, তাহলে এস এখানে হবে। তারপর কি বলেছে, টি পি এবং এস এর মাঝখানে বসে নি, এই নিটা আমি পড়েছিলাম না, তাই এখানে টি দিয়ে দিয়েছিলাম। পি আর এস এর মাঝখানে টি বসে নি, তাহলে টি এখানে বসবে আর কিউ এখানে বসবে। তাহলে প্রশ্নতে কি জিজ্ঞেস করেছে, আর এর বাম দিকে কে আছে, আর এর বাম দিকে দ্বিতীয়, আর এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে কি আছে, কিউ। কারেক্ট আনসার অপশন ডি, কিউ হবে এখানে। আমি ভুল করে ওখানে টি মেরেছিলাম কারণ ওখানে নি পড়িনি। দেন নেক্সট 96, 5999 এমন করে ছিল না, শিখাইনি এটা, আমি শিখাইনি। 1/7 ছাতেই সেদিন শিখালাম সবাইকে, সেদিন 2 ঘন্টার ক্লাস করেছিলাম, এখানে ছাতে শিখিয়েছিলাম এমন করে, ঠিক আছে। এই 999 কটা আছে, 1 2 3 4 5 6, 6000 -6, এটা ঠিক আছে, ধরে রাখলাম। এবার এখানে 1/7 প্লাস 2/7 প্লাস 3/7 প্লাস 4/7, 5/7 অ্যান্ড 6/7, লসগু 7 আসছে, এগুলো যোগ করলে 21 আসছে, 7কে 3 দিয়ে বিয়োগ দিলাম, মানে ভাগ দিলাম, 3 আসছে। তাহলে কি করতে হবে, এখানে তোমাদের 3 হটে দিতে হবে, এটাকে বিয়োগ করলে 5997 আসছে কারেক্ট আনসার। দেন নেক্সট, এই জায়গায় সবাই গুলা খাচ্ছে ভেন ডায়াগ্রামে, ভেন ডায়াগ্রামটা ভালো করে বানিয়ে দিচ্ছি। 97-এর ভেন ডায়াগ্রাম, কি বলেছে এখানে, মা, মহিলা এবং ইঞ্জিনিয়ার, ঠিক আছে। প্রতি মহিলা যে মা হবে কনফার্ম তো, মহিলারাই তো মা হয়, অন্যরা তো মা হয় না, তাই না। আর মায়েরা ইঞ্জিনিয়ার হতেও পারে নাও হতে পারে, ঠিক আছে। আর একটা হলো, আর একটা কী হচ্ছে, মহিলারা ইঞ্জিনিয়ার হতে পারে নাও হতে পারে। তাহলে আমাদের কি এমন লাগবে,
এমন একটা ডায়াগ্রাম লাগবে যেখানে দুটো জয়েন্ট আছে। এটাই দুটো জয়েন্ট আছে? নাই। এটা টোটালের ভিতর দুটো জয়েন্ট নাই, মানে এটা কনফার্ম হবে না। এটা জয়েন্ট না, এটা হবে না। এবার এখানে কনফিউশন, ঠিক আছে? এবার কি হচ্ছে, আমি যদি এটাকে ইঞ্জিনিয়ার ধরে নিই, মেনলাম আমি ধরিলাম, তাহলে এটাকে মা ধরছি, এটাকে মহিলা যদি ধরছি, তাহলে প্রতি মায়েরাই শুধু ইঞ্জিনিয়ার, আর কেউ হয় না? তাহলে এটা ভুল হয়ে গেল, তাহলে এটা হবে আনসার। 98 পৃথিবী মুখ সেটের প্রশ্ন, যদি বায়ুমণ্ডল না থাকে তাহলে অতি শীতল হয়ে যাবে। অড ওয়ান আউট, ট্রাইবাল, টাইনি, স্মল, বিগ, কি হবে আনসার? বিগ হবে। ট্রাইবাল মানে তুচ্ছ জিনিস, ছোটো মোটো জিনিস। লাস্ট पेंटिंग, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, এটাও পারতেক না। চলো आज का ये वीडियो कंप्लीट। এবার যেটা क्वेश्चन तो ना কথা দুঃখ। तो आप लोग का यहाँ पे मैंने सोल्यूशन पूरा 1 घंटे में कंप्लीट कर दिया। 1 घंटे में इतना फास्ट अगर सोल्यूशन करते तो कंप्लीट हो जाता। तो তোমাদের মেন্সের ব্যাচটা আমি 4 অক্টোবর থেকে স্টার্ট করব। যারা তোমরা এখন জয়েন করতে চাও, তো হোয়াটসঅ্যাপ গ্রুপ আলাদাভাবে খুলেছি, তো হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমি এখন প্রোভাইড করছি না, তোমরা আমার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার 9609714558 এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবা, আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে অ্যাড করে দেবো। আর একটা হচ্ছে যাদের 30-এর উপরে আছে, তোমরা সিম্পলি ধরে রাখো তোমরা পাস, কে কী বলছে না বলছে, মানে যখন তোমাদের কাট অফ বেরোবে ঠিক তোমরা বুঝতে পারবা 30-এর উপরে সবাই পাস আছো, ঠিক আছে? তো 30-এর উপরে যদি পাস আছো, এখন থেকে তোমরা দৌড়াতে লাগো, কারণ 2 মাস থেকে 2.5 মাসের পর তোমাদের রান হয়ে যায়, আর কাছাকাছি তোমাদের 5 মাসের পর মেন্স হবে। তো 5 মাস শুধু তোমাদের কাছে হাতে আসে, এই হাতে তোমাদের এই 5 মাসে অনেক ইউটিলাইজ করতে হবে, কারণ কাট অফ ক্লিয়ার করলে তুমি চাকরি পাবা, কখনো পাবে না। যদি কাট অফ তোমাদের 55 হয় আর তুমি 56 পেয়েছো, কখনো চাকরি পাবে না। তোমাদেরকে 60 থেকে 70 পেতেই হবে, তাহলে তুমি চাকরি পাবে। তো তোমাদেরকে এটাই বলছি, ভালো করে প্রিপারেশন করো। আর যদি আমার এফর্ট ভালো লাগছে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজকে লিয়ে ইতনাই ফ্রেন্ডস, দ্যাটস অল, থ্যাংক ইউ।